জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এক ভক্ত মা মাকে পার্সেল পাঠিয়েছেন, চুড়ি দিয়েছেন মাকে, আর শাঁখা পলা দুজোড়া মাকে পাঠিয়েছেন। খুব সুন্দর, দুই মাকে শাঁখা পলা পাঠিয়েছেন এক ভক্ত মা। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আমি একবার জানিয়ে দেবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তোমার শাখা পেয়েছি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আমি কিছু উনি মন্দিরের জন্য টাকা পাঠিয়েছেন। আমি পেয়েছি মা, শাঁখা পলা চুড়ি আমি পেয়েছি মা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা খুব সুন্দর চিঠির আমি বলে দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। পুরুলিয়া মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, প্রণাম। সোনা মায়ের প্রণাম, মঙ্গলা মায়ের প্রণাম। আমরা কিছুদিন আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পূজা দিয়ে এসেছি। তারপর দিন আমি হাতের চুড়ির আওয়াজ 3 বার পেয়েছি। তাই বলছি মা আছেন, সত্যিকারের মা জ্যান্ত। মা যেন সবাইকে সুস্থ রাখেন ও সকলের মঙ্গল করেন। মাকে শাঁখা পলা চুড়ি এবং 500 টাকা পাঠাইলাম দীপ চৌধুরী, আর মন্দিরের জন্য 1000 টাকা পাঠাইলাম। আশীর্বাদ করবেন মা যেন সুস্থ থাকি, ভালো থাকি। মা লিখেছেন যে মা আছেন সত্যিকারে। তাহলে আজকে এই ভক্ত মায়ের চিঠি পেলাম। আরেক ভক্ত মা বাবা চিঠি লিখেছেন, খুব সুন্দর চিঠিটা লিখেছেন। আমি 85 বছরের বৃদ্ধা, 10 বছর আগে 2টো হাঁটুর অপারেশন হয়। বর্তমানে আমি 10ই মার্চ মাসে হঠাৎ রান্নাঘর থেকে পড়ে যাই এবং কোমর এবং পিছনে প্রচণ্ড ধাক্কা লাগে। বিছানায় শুয়ে পড়ি এবং সাথে সাথে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু হয়। ওষুধ এবং আয়ুর্বেদিক তেল মাখি শুরু হয়। এতই ব্যথা যে একভাবেই শোয়া এবং পিছনে ঘা হয়। ঘুম নেই, খেতে পারি না, অত্যন্ত কাতর হয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি মেয়ে পরিবার সহ আমরা একই বাড়িতে থাকি। বর্তমান মেয়েটি 2 নাতনি দিদিমা ও রয়েছে। আমার এই অবস্থা দেখে ওর সাথে যে কৃষ্ণকালী মায়ের মিরাক্কেল হয়েছে আমাকে বলে এবং ওর মোবাইলে পুরো কৃষ্ণকালী মায়ের প্রোগ্রাম দেবার মানে দেখতে শুরু করেন। আমার কি হলো জানি না, সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি কপালে রেখে শ্বাস প্রশ্বাসের সাথে জপ শুরু করলাম। মিরাক্কেল, পিছনে ব্যথা কমতে শুরু হলো। বিছানায় এপাশ ও 2 বার সরাতে পারতাম না, বর্তমানে এখন ওয়ার্কার ধরে দাঁড়াতে পারি এবং আপনার কাছে পুজো করি। মঙ্গলা মা তুমি আমার এবং সবার জন্য পৃথিবীতে এসেছো। মঙ্গলা মা তুমি আমার এবং সবার জন্য পৃথিবীতে এসেছো। মন্দিরের প্রতিষ্ঠা হবেই মা। মায়ের মন্দিরের জন্য 2000 টাকা পাঠালাম। এই মা বয়স 85 বছর, শুনলেন আপনারা। এই মা কিন্তু যেখানে থাকেন, এক ছোট্ট মেয়ে বলেছেন যে এরকম আমার অনেক কাজ হয়েছে মিরাক্কেলের মতো। তা আপনি এইটা ভিডিওটা দেখুন। তা দেখতে দেখতে উনি জব করেছেন। আপনারা শুনলেন চিঠিতে যে বাবা লিখেছেন যে একদম আমি বৃদ্ধা, বুঝতে পারছেন যে এই মা কত দিন, 85 বছর। তাহলে আমি কটু কথায় আমি ত্রিশূল ছেড়ে দেব? হ্যাঁ, যাদের এত বয়স্ক মা বাবা আছেন, যারা মায়ের উপকার পাচ্ছেন, আমি কটু কথায় ত্রিশূল ছাড়বো? না না না, আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। না না সন্তানরা, না, আমি কখনই ত্রিশূল ছাড়বো না। আমি সবার মঙ্গলের জন্য চেপে নেমে গেছি।
আমি তাই করব। আজকে লাখ লাখ ভক্তরা এত আমাকে পার্সেল পাঠিয়েছে, এত এত তাদের উপকারের কথা লিখেছে, আজকে এত এত পার্সেল আমার কাছে এসেছে। আজকে প্রত্যেকটা ভক্ত অনেক উপকার পেয়েছে। না না না, আমি এই ত্রিশূল ছাড়বো না, আমি ভক্তদের জন্য করে যাব। 85 বছরের বৃদ্ধা কত কষ্ট পাচ্ছিল, সে মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে এবং লিখেছে আমি মঙ্গলা মায়ের জন্য। মঙ্গলা মা, তুমি ধরাধামে এসেছো, আমি বলছি তুমি মঙ্গল করতে তুমি এসেছো। না না, আমি কারো কটু কথায় কান দেবো না, আমি যেমন করছি আমি তেমন ভক্তদের করে যাব। আজকে এই ভক্ত বাবা, আপনি 85 বছরের বৃদ্ধা বলেছেন, বৃদ্ধা মা আমি আশীর্বাদ করছি আপনি আরও ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোট্ট পুচকু মেয়ে বলেছে বৃদ্ধা মাকে নাম জপ করো, এবং মোবাইলে ভিডিওটা দেখিয়েছি, আমি চিঠিটা পড়েছি, আপনারা শুনলেন। এই মা পাঠিয়েছে, আরও এক মা আমাকে সুন্দর একটা চিঠি পাঠিয়েছে, আমি অবশ্যই পড়াবো। অনেক চিঠি, বুঝতে পারছেন, শুধু আর এক মা শাঁকাপালা পাঠালে দেখলেন। আর এক মা লিখেছে আমাকে যে মা তুমি যখন ভিডিও বলেছিলে যে তুমি আর কৃষ্ণকালী মা বিসর্জন হয়ে যাবে, মা বিশ্বাস করুন মা, আমার মনটা কেঁদে ওঠে, মনে হয় আমরা আপনাকে হারিয়ে ফেলবো। মা গো, আমি আগরতলা থেকে বলছি মা গো, তাই আমি বলছি মা তুমি এই কথা বলো না মা, তুমি 100 বছরে বেশি বাঁচো মঙ্গলা মা। আমি জানি এক ভক্তের জন্য আমি আজকে 100 কোটি ভক্তের আমি উপকার থেকে পিছিয়ে আসতে পারি না। একজন হয়তো কটু কথা বলেছে, তার জন্য আমি 100 কোটি ভক্তদেরকে আমি হারাতে চাই না। তারা আজকে আমাকে মনি করে রেখেছে, আমাকে নয়নের মনি করে রেখেছে। এত ভক্তরা এত উপকার পাচ্ছে, এত আমাকে চিঠি পাঠাচ্ছে, তারা পার্সেল করছে, তারা আমাকে মঙ্গলা মাকে তারা ভীষণ ভালোবাসে, আমার আয়ু কামনা করছে। মা তুমি যেন অল্প বয়সে যেও না মা, তুমি 100 বছরের ওপরে বাঁচো মা। তুমি যতদিন বাঁচবে আমাদের শ্বাস, আমাদের প্রশ্বাস, তুমি আমাদের নিঃশ্বাস মা। আমার সবসময় আয়ু, দীর্ঘ আয়ু কামনা করছে আমার ভক্তরা। না না, আমি বড় ভুল করছিলাম, আমি দুপুরবেলায় খেতে খেতে একটা কটু কথা পেয়েছিলাম বলে। না না, আমি চাই না আমার সন্তানরা আরও ভালো থাকুক। এই মাও বলেছেন আমি অনেক উপকার পেয়েছি, বলেছে মা আপনি প্রথম যেদিন থেকে ভিডিও দিচ্ছেন সেদিন থেকে আমি প্রত্যেক ভিডিও দেখি এবং আপনার কথা মতো প্রতিদিন দুবেলা মায়ের 108 বার নাম জপ করি, ছোটোখাটো অনেক উপকারও পেয়েছি। আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার কথাগুলি মন দিয়ে শুনি এবং সেইগুলিকে মন মেনে চলার চেষ্টা করি। আপনাকে আমি সারদা মা রূপেই দেখি মা, চোখ বন্ধ করলেই কৃষ্ণকালী মা ও মঙ্গলা মায়ের মুখ পাশাপাশি ভেসে ওঠে। আপনি সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করেন বলি ভক্তরা আজ অনেক উপকৃত হয়েছে, মানুষের মঙ্গল করার জন্যই আপনার আবির্ভাব হয়েছে। সত্যি আপনার নাম যথাযথই সার্থক, আপনার নাম মঙ্গলা। তাই আমি একটা কথা বলবো, আমার ভক্তরা যেমন লিখছে আমাকে বারবার বলে না না আমি অনেক বড় ভুল করছিলাম, না না আমি ভক্তদের জন্য করে যাব, আমি ভক্তদের জন্য করে যাব। আজকে আমার ভক্তরা, আমি যতই বকে দিই, আমার ভক্তরা সব সময়ের জন্য আমাকে আদরের কোনায় রেখেছে, আমাকে নয়নের মনি করে রেখেছে আমার ভক্তরা। আজকে এত পার্সেল, এত চিঠি, আমার ভক্তরা এত উপকার পেয়েছে। মায়ের জন্য শাঁখা পাঠাচ্ছেন, মায়ের জন্য চুড়ি পাঠাচ্ছেন, কত ভক্তরা কত ভালোবাসা দিয়েছে। এই যে ভালোবাসা ভুলবার নয়, তাই আমি ভক্তদেরকে বলবো যদি আমি বকে ফেলি মা তোমরা রাগ করবে না মা বাবা, তোমরা যারা ছোট থেকে আজকে এইটুকু থেকে ছোট্ট সন্তান হওয়া থেকে আজকে কত বৃদ্ধা মা বাবার আছে, মায়ের উপকার পাচ্ছেন। কত মায়ের সন্তান হয়নি 13 বছর 14 বছর, তারা মায়ের নাম জপ করে সন্তান পাচ্ছেন। এ যে আমি কল্যাণে নিজেকে ভাসিয়ে দিয়েছি, অবশ্যই আমি করে যাব। আমি কোনো কটু কথায় কান দেব না। আর আজ থেকে আমার সন্তানদের কাছে বলছি আমি হাসবো, আমি মন প্রাণ ভরে বাসবো, আর আমি কাঁদবো না মা, আর আমি কাঁদবো না বাবা। আমি তোমাদের কথা দিলাম আমি আর কাঁদবো না, আমি সব সময় ভক্তদের পাশে থাকবো, আমি থাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।